এই বিশ্বজিৎ ভাঙি আর তাপস ভাঙির এই যে দোকানটা রয়েছে, গোডাউন রয়েছে, এরা মানে বিভিন্ন রকম মালপত্র রাখতো। দুলাল মণ্ডল আরও যারা নেতৃত্ব যারা রয়েছে, দুলাল মণ্ডল আর পঞ্চায়েত সমিতির সদস্য সুষমা মণ্ডল, তাদের হেফাজতে করে অঞ্চলের ত্রিপল এর ভিতরে ঝাঁপ করা রয়েছে। তাই আমরা এই দরজাটা খুলবো, আপনারা দেখবেন দরজাটা খোলার ভিতরে ত্রিপল, কত ত্রিপল কাহিনী করা রয়েছে। সরকারি ত্রিপল, সরকারি মাল আমরা এখানে আছে বলে সংবাদ পেয়েছি। সেই সংবাদের মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এখানে উপস্থিত হয়েছে। আজকের আমরা এই মালটাকে উদ্ধার করব, উদ্ধার করে আবার তারপরে জনসাধারণের মাল জনসাধারণের মাধ্যম দিয়ে আবার বন্ধন করে দেবো। সেই ব্যবস্থা করে আমরা আজকের দোকানদারকে দোকানদারকে এখানে নিয়ে আসছি। দোকানের মালিককে নিয়ে চাবিটা খুলে সবাই, কেউ কোনো উত্তেজিত নয় বা কোনো পরিবেশ খারাপ নয়, আমরা দোকানদারের মাধ্যমে চাবিটা খুলবো, খুলে মালগুলো রিসিভ করবো, করার পর তারপর আমরা জনগণকে আবার পুনরায় বন্ধন করবো। চাবিটা খুলবো, এবার ওখানে নিয়ে নেবে, ওখানে কিছু বলার হলে বলে দেবে। এটা চালের মাল, দুর্গত মানুষের কাছে বিপর্যয় ব্যবস্থা দপ্তর। এটা সাধারণ মানুষের মাল। নবরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ত্রাস দুলাল মণ্ডল সমস্ত মাল সাধারণ মানুষকে না দিয়ে সেই সমস্ত মালগুলো এইখানে চোরাইভাবে এখানে রেখেছে এবং এখান থেকে বাইরে মোটা টাকার বিনিময়ে এই মালগুলো বিক্রি করে একটা ষড়যন্ত্র করেছিল। আমরা সাধারণ মানুষ সেই মালটার সন্ধান পেয়ে আমরা আজকে এটা খুলেছি সাংবাদিক বন্ধুদের সামনে। আপনারা দেখুন, সরকারের লোগো আছে, এই লোগো এটা সরকারি মাল। এই সরকারি মাল আপনারা সবাই এখানে এই গোডাউন থেকে আমরা আজকে উদ্ধার করলাম। উদ্ধার করে এটা সাধারণ মানুষের মাল। সরকারি মাল মানে এই সাধারণ মানুষের পাওয়ার অধিকার আছে। তার জন্য আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই মাল উদ্ধার করে সমস্ত সাধারণ মানুষের মাধ্যমে বন্টন করে দেবো। আগে মারতে হবে, আরে লোকের ভিড়ে তোমরা একটু খুঁজে যাও, তেলগুলো বার করে নিয়ে যাও। দাদা, এই ত্রিপলগুলো কোথা থেকে উদ্ধার হলো? আজ নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পেছনে আমাদের নফরগঞ্জ বাজারের একটি গোডাউন, সেটা রয়েছে তাপস ভাঙিরই গোডাউন। আমাদের উনি হচ্ছেন তৃণমূলের একজন বেশ বড় নেতা এবং হারমাত বলুন, ওনার মদতে এখানে বেশ ভালো কার্যক্রম হয় এবং দুলালের দুলাল ওই তিরপলগুলি, ওনারা বলছেন যে দুলাল নাকি ওই তিরপলগুলি এখানে রেখেছে, কিন্তু ওনার সঙ্গী আরও রয়েছেন উত্তম দাস, চম্পক, কার্তিক জানা, রাজীব বেরা এবং ইন্দ্র। এরা সমস্তভাবে যত কিছু দান, ধরুন ত্রাণের জিনিস আসুক, যাই হোক, এরা ভাগ করে নেয়। আমরা প্রতিবাদ করলে আমাদেরকে মারার হুমকিও পর্যন্ত দেয় এরা প্রত্যেক জায়গায়। এবং এরা 2026-এর ভোট পরবর্তী টিএমসি জিতলে আমাদের যারা বিজেপি করেছে তাদেরকে মারার চক্রান্ত করে তাতে হয়তো তিরপলে বেঁধে আজকের পুঁতে দিত জেসিবি দিয়ে। এই পরিস্থিতিতে আমরা
এফআইআর করব আমাদের আমাদের থানায় এবং বিডিওকে জানাবো এই ত্রাণের জিনিস নিয়ে। এদেরকে আমরা ইতিমধ্যেই যাতে এনাদের অ্যারেস্ট করা হয় তার জন্য আমরা প্রতিপদক্ষেপ নেব। সাধারণ মানুষ ত্রিপল পেল না? সাধারণ মানুষের তিরপল এরা নিজস্ব কুষ্টিগত করে নিজেদের ব্যবহার করে। এনারা যাদের বাড়ি জল এবং সবকিছু লিক করছে, কত কি তাদের মানে এই দুর্যোগে তাদের ক্ষয়রাতি ভেঙে যায়, সবকিছু হয়ে যায়, তাদেরকে কোনোরূপভাবে কোনো কিছু দেয় না। সকাল থেকে কি করছেন আপনারা? আমরা সকাল থেকে আমরা জায়গায় জায়গায় আমরা চেক করছি, যারা বড় বড় তৃণমূল নেতা যেখানে এই সমস্ত তিরপল কেন আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে, সেরকম জায়গায় আমরা প্রত্যেক জায়গায় আমরা চেক করছি। সেই কারণে কি গ্রামের মহিলারা বিক্ষোভ দেখান? হ্যাঁ, আজকে ওই জন্য গ্রামের মহিলারা এক জায়গায় হয়ে প্রতিবাদ করেছেন এবং এইগুলো আমরা থানায় জানিয়েছি। এখানে অনেক প্রাণের মানে ত্রিপল উদ্ধার হয়েছে, সরকারি ত্রিপলগুলো সবাই বের করে নিয়ে আসছে, আপনি দেখলেন আগে। আর এই ত্রিপলগুলো সরকারি ত্রিপল মানুষকে না, জনসাধারণকে না দিয়ে সেই সব ত্রিপলগুলো গোডাউনে রেখে সেই ত্রিপলগুলো ইঁদুর দিয়ে কাটিয়েছে। এই সরকারি ত্রিপল মানে সাধারণকে না মানে বন্টন করে এই যে ইঁদুর দিয়ে কাটিয়েছে, ওনার শাস্তি চাই। এবং আজকে আমাদের এই ভোটের আগে অনেক আমাদের হুমকি দিয়েছে, মার্ডার করে দেবে, কেটে কুচি কুচি করে কাঁকড়া ধরবে। ওনার মানে সুষমা মণ্ডল এবং দুলাল মণ্ডল, আরো গতবারে যে ইলেকশন হয়েছিল এরা হলো দুলাল মণ্ডল, সুষমা মণ্ডল, সোমনাথ সোম, টিএমসির নেতা। এরা টিএমসির নেতা। আর সমীর পাল, রবীন মাইতি, নারায়ণ বেরা, অভিমন্যু মণ্ডল, এদের নেতৃত্বে এইগুলো হয়েছে। অঞ্চলের মাল কালকে আমরা যখন ঘুরলাম দেখলাম অঞ্চলে প্রধানও ছিল, প্রধানকে বললাম আপনি আসুন, আপনি দেখুন। প্রধান এটা সব বিষয়টা পুরোপুরি জানে, জেনেও এড়িয়ে উনি চলে গেলেন, বলছে আমার ভয়ে আমি যাব না, আমাকে যদি মারধর করে। এই ত্রিপলটা টিএমসির নেতা দুলাল মণ্ডল প্রথমে আমাকে ওই ঘরটা ফাঁকা থাকে, খালি অবস্থায় ছিল। ও বলে যে তোমার ঘরটা খালি অবস্থা আছে, যখন ফাঁকা আছে ঘরটা আমাদের ভাড়ায় দাও, আমরা এটা ত্রিপল বা অন্য সামগ্রী রাখবো। তো সেই হিসাবে ওরা নিয়েছিল, ভাড়ায় নিয়েছিল, নিয়ে আর ওই ত্রিপল রেখেছিল। এবার আমি ওদের ভাড়ায় দেওয়ার সময় বলে দিয়েছিলাম যে দেখো আমার যখন ঘরটা লাগবে আমার তাড়াতাড়ি খালি করে দিতে হবে। তো তারপরে 6-7 মাস হয়ে গেল, ঘরটা ওরা কিছু কিছু মানুষের দিয়েছে, খালিও করেনি। কয়েকবারও আমি বলেছি যে আমার ঘরটা খালি করে দাও। তো তারপর ভোটের রেজাল্ট আউট হওয়ার পরে যখন দুলাল মণ্ডল এলাকা ছাড়া হয়ে যায়, তারপর আমি এখানকার বিজেপি নেতা উৎপল দত্ত দাদাকে আমি বলি যে দাদা আমার ঘরে এরকম ত্রিপল দুলাল মণ্ডল রেখেছিল, সেই ত্রিপল এখনও রয়েছে, ত্রিপলগুলো আপনারা বার করে দিন, দিয়ে আমার ঘরটা খালি করে দিন। তারপর উৎপল দত্ত দাদা আমাকে বললো যে ঠিক আছে, আমাদের পঞ্চায়েতের আমাদের সাংগঠনিক গঠনগুলো আমরা করে নিই, আমাদের নেই আমাদের কমিটি গঠনটা করে নিয়ে আমরা গুলো নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে দিয়ে দেব। পঞ্চায়েতে রাখতে পারতো, আপনার দোকানে রাখলো কেন? না, আমার এই ঘরটা খালি ছিল, জোরপূর্বকভাবে একরকম ওরা রেখেছে এইভাবে। এর আগে হয়তো অন্য কোথাও রেখেছিল, আমাকে বললো তোমার ঘরটা যেহেতু খালি আছে আমরা ভাড়া দেবো, তুমি আমাদের ঘরটা দাও। কতগুলো ত্রিপল ছিল আপনার ঘরে? তা এইভাবে আমি গুনে রাখিনি, ওরাই রেখেছিল এবং ওরাই দেওয়া থাওয়া করতো, করে নিয়ে ওরা। এই যে দুলাল মণ্ডল ইনি কি? হ্যাঁ, দুলাল মণ্ডল নিজে। মানে ইনি কোন দল করে? উনি টিএমসি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।